আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখেন সবাই অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো চলে আসলাম আরো একটা নতুন ব্লগে। ব্লগটা শুরু করছি সন্ধ্যার পর থেকে। তো আসলে আজকে সারাটা দিন খুব কাজ করছি। তো আজকে সারাদিন অনেক কাজ-বাজ করছি। মানে আজকে রুমের মধ্যে এমনও কোনো জিনিসের মধ্যে আমার হাত দেওয়ার বাকি নাই। পুরা শোকেসের মধ্যে যা জিনিস মোছামাছি করলাম, মানে শোকেসটা মোছামাছি উপরে উপরে করছি, শোকেসের ভিতরে কোনো যা জিনিসও হাত দিই। ড্রেসিং আয়নার ভিতরে যা কিছু আছিল মেয়ের কসমেটিক্স সব কিছু গুছগাছ করলাম, মুছে মাছে তারপর গুছাই গাছে রাখছি। তো আসলে ড্রেসিং আয়না এদিক দিয়েও গুছগাছ করছি, তারপর ওয়ার্ডরোব পুরাটা পিছন সামনে মোছামাছি করে দিছি। তো আসলে এই ফুলটা কিন্তু মাঝখানে ডাইনিং রুমে ছিল, তো আমি এই ফুলটা এইখানে এনে সেট করছি, টিফি মুছা দিছি, টলি মুছি, উপরের এই একটা ধুয়ে দিছি। তারপর সেলাই মেশিনটা ছিল এই পাশে, এইখান থেকে আমি এই যে এইখানে এনে রাখছি। তো যাই হোক সবকিছু মোছামাছি করছি। তো সর্বোচ্চ রুমের যত কাজ বাজ আছে সবকিছু মোছামাছি করে দিলাম। আর জিনিসগুলা এখান থেকে ওইখানে লাড়াচাড়া করার কারণ কি, মানে বেশি দিন যদি এক জায়গায় জিনিস পরে থাকে ভালো, কিন্তু একটু নিচে ময়লা হয়ে যায়, তো এই কারণে মোছামাছি করলাম। ওইখান থেকে এইখানে আনলাম যাই জিনিসগুলা, তো ওইখানে মোছামাছি দিলাম। আর ওয়ার্ডরোবটা এখানে ছিল, টাইনা এখানে আনছি। তো আসলে এই কাজ বাজ কি একাই কি সম্ভব হয় এগুলা বলেন? তো আসলে আমি একাই করছি, আসলে সম্পূর্ণ কাজ বাজ কিন্তু আমি একাই করছি। আমার সাথে কিন্তু কেউ নাই। আর আমার ছেলেটা কিন্তু একেবারেই ছোট, সেটা জানেন তো। আমার ছেলে বাইরে তখন খেলাধুলা করে। আর বিশেষ করে যে কাজ বাজগুলা করছি এই কাজ বাজগুলা কিন্তু পুরুষ মানুষের দরকারও আছে। তো যাই হোক এইখান থেকে ওয়ার্ডরোবটা ওইখানে ঠেলে নিছি, অনেক পরিশ্রম হয়েছে। আর ড্রেসিং আয়নাটা ওইখান থেকে ওইখানে আনছি, এই আর কি। আর পুরো রুম খাটের নিচ মিচ হইতে রেখের নিচ মিচ যা কিছু আছে সম্পূর্ণ আমি আজকে মোছামাছি করছি। তো যাই হোক সম্পূর্ণ কাজ বাজ শেষ করলাম, কুলার ধুয়ে দিলাম। তো সম্পূর্ণ কাজ বাজ যেহেতু আজকে আমি রুমের সম্পূর্ণ কাজ করব, আর তাছাড়া রুমের যা জিনিস লাড়াচাড়া করব। তো বিশেষ করে এখন সকাল 8টা বাজতেছে। তো আমার ছেলে ঘুম থেকে উঠছে, ছেলে ওই দিক দিয়ে মুখ ধুইতেছে, আর আমি এদিক দিয়ে ছেলের জন্য একটু নাস্তা বানাইতেছি। তার মানে 2টা রুটি বানাইছি। তো কালকের মলাই মাছের তরকারি আছে, ওই তরকারি জল দিয়ে আমি দিব ছেলেরে রুটি খাইতে। তো আর ওই দিক দিয়ে আমি কি কাজ বাজ করি ভিডিওর সাথেই থাকুন, সব কিছু এই ভিডিওতে খাইতে শুনে। এই দেখেন বাবুর জন্য রুটি বানাইছি, এই যে। আর এই যে তরকারি, মাছ ভাতের সাথে খাইতেছে না, কাটা লাগবো। তো আসলে রুটি ছোট ছোট করে দেবো। আর ওই পাশটা দিয়ে আমার অনেক কাজ আছে, সেটাও আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই। তবে সেটেল করে লই। এই দেখেন তরকারির জলের উপরে ধুয়ে দিছে, মাছটি কিন্তু খাই অব্বু, বুঝছো? এই পাশটা দিয়ে আপনাদেরকে দেখাই আজকের মতো কি কি কাজ বাজ করলাম। তো এই যে দেখেন বিছানার চাদর এটা দিয়ে দিছি, এখানে 2টা চাদর, মেয়ের একটা বোরকা। তো এই যে রুম টুম মানে একদম পরিপাটি কইরা মুচ্ছা টুচ্ছা দিছি। তারপরেও দেখেন এই যে খেলনা কিন্তু আমি বাইরে ফেলাইছিলাম, আবার ওই খেলনাগুলো রুমের মধ্যে আনছে। তো আজকে পুরো রুম গুছাইলাম। তো আলমারি গুছাইতে গিয়ে এটা মানে বাবুর জন্যই আনছিল, বাবুর বাপে এটা পাইয়া ঠামাইতে দেয় নাই। তো যাই হোক আসলে ব্যাটারি লো হইয়া যায়, চার্জ দিয়ে দিয়ে এটা দিয়ে একটু খেলাধুলা করবো আর কি। তো আসলে কাজ বাজ কিন্তু খালি হুদাই হয়ে যে দেখেন অনেক কিছু মশা মাছা গোছ গাছ করলাম। চুরি হওয়ার পরে যে এটা ভাঙছে এটা ঠিক করি নাই, এই যে। তো ভিতরও সব কিছু গোছ গাছ করলাম। তারপর এটার ভিতরে দেখবেন না, এই যে
আমার যত থ্রি পিস আছে সব কিছু এই যে বাজ বাজ করে রাখছি। তারপর এই যে ছেলের কাপড় চোপড় সব কিছু গোছগাছ করে রাখছি। তারপরে এই রেখের কাপড় চোপড় সব দিন নামাইয়া যাইরা তো আবার বাজাইছি, এই বিছনা টিছনা ঝাড়ছি, রুম পরিপাটি করে মুছা দিছি। ছেলে বাইরে গেছে খেলতে। আর এই রুমটা দেখবেন না, এই যে এই রুম চাদর কিন্তু দুইটা উঠাইয়া ধুইছি। এটা কিন্তু ওই বিছানার মধ্যে ছিল, তো ধুয়ে দিছিলাম। এটা তাই না বিছাইছি, ওইটা তারপর আর একটা বিছাইছি। আর এই যে এইটার সাথেটা ধুয়ে দিছি চাদর। আর এই যে এইটা তো আসলে এগুলো কাপড় চোপড় এখানে আনার কারণ কি জানেন, এটি কিন্তু এই চাদরের সাথে বালিশের কভার। তো এই বালিশের কভারগুলা মানে বড় বড়, অনেক লম্বা। তো এটি আমি এই মেজারমেন্ট টেপ দিয়ে মাপ দিয়ে তারপরে হচ্ছে এই মাথার বালিশের কভার বানাই নিম, মানে ছোট করবো আর কি, বেশি লম্বা। তো যাই হোক দেখেন আজকে একদম আমার হাত লাগছে পুরা রুমের ভিতরে, মানে পুরা রুম যারা মোছা করছি। এই যে ওয়ার্ড্রপটা কিন্তু এদিকে আসিল, তো আমি এইখান থেকে কিন্তু ওইখানে নিছি, আমি নিজেই কিন্তু নিছি। আর ফুলের টপটাই না এখানে রাখছি, আসলে এইখানে থাকলে এটা ভালো হইব। তো ড্রেসিং আয়না ছিল কিন্তু এইখানে, তো এইখান থেকে এটা রানছি এইখানে। আর কুলার কিন্তু আসিল ওই পাশে। তো যাই হোক এই পাশটা আনার কারণ কি জানেন, এই যে এই দরজা দিয়ে ইঁদুর ঢুকে আমার রুমের ভিতরে। তো দেখেন আমি এখানে কত ফাঁক রাখছি, কারণ কি ঝাড়ু দিয়ে দিয়ে ময়লা পড়লে পরিষ্কার করে আনতে পারবো এই জন্য। তো কুলারটাও কিন্তু আজকে ধুয়ে একদম পরিষ্কার করছি। ওই দেখছেন আর খেলার জায়গা পাই না রে আল্লাহ। এই যে কুলারও কিন্তু একদম ধুয়ে দেয় পরিষ্কার করছি। তো একটু পানি রাখছি এটার ভিতরে, এরা যে ধুয়ে দেয় দিছি, এই যে দেখেন কোনো জায়গায় কিন্তু ময়লা টলা নাই। তো এটার ভিতরে একটু পানি দিয়ে রাখছি, আপনাদেরকে একটু দেখাই। দেখছেন চলতেছে কিন্তু খুব ঠান্ডা বাতাস। এই যে এটা নিচেও করণ যায়, এই যে এইভাবে করা যায়। তারপরে বারানি কমানি আছে, এই যে ভিতরের এগুলা যে এই দিয়ে ওই পাশ করা যায়, এই পাশ করা যায়। এই যে দেখছেন দারুণ বাতাস। তো যাই হোক তো কুলারটাও সম্পূর্ণ ধুইলাম, সব কিছু মোছামাছি করে এই এই টোলটা ধুয়ে আনছি। এইখানেই থাকবো, এখানে বসে বসে যদি সাজগোজ করি তাইলে এই টোলের মধ্যে বসে বসে সাজগোজ করব। তো সম্পূর্ণ রুম আমি গুছাই দিলাম আজকে, সিলিং ফ্যানটাও মুছে টুছে দিছি। তো পুরা রুম পরিষ্কার করছি। এই পাশটা দিয়েও শোকেসটারেও একেবারে গুছগাছ করে দিলাম। তো চাদরটা থাকে না। তো এই পাশটা দিয়ে কিন্তু আবার কাজও করতেছি রান্না বান্নার। এই যে দেখেন কোয়েল পাখির ডিম সিদ্ধ দিছি, 3টা আলু সিদ্ধ দিছি ছোট ছোট, দেশি মুরগির ডিম 2টা সিদ্ধ দিছি। রান্না বান্নার জন্য প্রস্তুত আছি। তো অনেক কাজ করছি আজকে, আসলে এই কাজ বাজ করতে গিয়ে খুবই আমার মাজায় ব্যথা করতেছে। আর আজকের রোজাটা কিন্তু আজকের রোজা, মানে আমি 1টা বাজে ঘুমাইছি, তো 1টা বাজে কিছু খাইছি। যাই হোক আল্লাহ মানে নিয়ত করে রোজা রাখলে ঠিকই আল্লাহ রোজা রাখায় এবং কি কবুল করে। তো আমি নিয়ত করে রাখছি, 1টা বাজে খাইছিলাম, তারপর ঘুমাইছি আর আমি সজাগ পাই নাই।
তো আজকের রোজাটা 1টা বাজে খাইছি, তারপর হচ্ছে রোজা রাখছি। আর বিশেষ করে ভোর রাতে সজাগ পাই নাই, কিছুই খাওয়া হয় নাই ভোর রাতে। আর সারাটা দিন কি পরিমাণে কাজবাজ করছি সেটা তো একটু আপনাদের সাথে শেয়ার করলাম। মানে সব কিছু জারা মোছা করছি। তো এই যে এই আলমারির ভিতর থেকে আমি এই তোয়াল্লাটা আর এই কম্বলটা নামাইছি, এই তোয়াল্লা আর কম্বল ধুয়ে দেওয়ার জন্য। 3টা কম্বল কিন্তু পাতলা পাতলা 3টা কম্বল ধুয়ে দিছি। এগুলো পাতলা কম্বল কিন্তু লাগে, তো এই জন্য হচ্ছে আমি ধুয়ে তারপর আলমারির ভিতরে আবারও গুছিয়ে রাখবো। আর রেখের কাপড় চোপড় জারা মোছা দেওয়া লাগে কি জন্য প্রতিদিন জানেন? অনেক বালু, মানে এত পরিমাণে বালু একদম বলার বাইরে। এই যে এই থাই যখন খুলি না, এখন লাগাই দিছি, এটা যখন খুলি তখন এই যে রাস্তা এই পাশ দিয়ে এই দরজাও খুললে বাইরের থেকে শুধু বালু আর বালু রুমের ভিতরে। তো আসলে দিনের বেলা আমি মনে করি আমার এই পাশটা বারান্দার দরজাটা একেবারে লাগাই রাখতে হইব, আর এই পাশের থাইটা খুলে রাখবো, কারণ রুমের মধ্যে বাইরের আবহাওয়া আসার দরকার আছে। তো যাই হোক, সারাক্ষণ যেহেতু রুমের মধ্যে থাকি, তো বিশেষ করে সব কাজবাজ আপনাদের সাথে আজকে আমি শেয়ার করলাম প্রতিনিয়তে কাজগুলা। তো বেসিনটাও ধুয়ে দিছি, তারপরে এই ফ্যান মুছে টুছে এখানে এনে রাখছি, কারণ যেহেতু আমার মাঝখানে রুমে কোনো ফ্যান নাই। তো মা ছেলে ডাইনিং টেবিলে খাওয়ার সময় এই ফ্যানটা ছাড়তে পারবো, এই জন্য এখানে এনে রাখছি। তো আজকে অনেক পরিমাণে একা একা অনেক কাজ করছি, তাছাড়া আজকের কাজটা অনেক পরিশ্রম হয়েছে। আর মেয়ে মানুষে কিন্তু এইভাবে একা এগুলা নাড়াচাড়া করতে পারে না। তো বিশেষ করে এই ওয়ার্ড্রপটা এখানে ছিল, আপনারা আরও ভিডিওতে দেখছেন। তো এইখান থেকে ধাক্কা দিয়ে ওইখানে নিছি, আর ড্রেসিং আনাটা এখানে ছিল, তো এইখান থেকে ড্রেসিং আনাটারে আবার আস্তে আস্তে করে ওইখানে নিছি। এই 2টা জিনিসই নাড়াচাড়া করছি। আর বিছনার যা কিছু আছিল সব কিছু নিচে নামায়া জায়রা জায়রা আবার উঠাইছি, তারপর হচ্ছে বিছাইছি। তো এইভাবে হচ্ছে আজকে সারাটা দিনের কাজবাজ করলাম। তো খুব ক্লান্তি লাগতেছে। এখন কিন্তু আবারও ইফতারি বানানো বাকি রয়েছে। তো ভাবছিলাম ইফতারি যেহেতু মানে এখনও বানানো মানে বানানোর সিদ্ধান্ত নিছিলাম না যে আজকে বানাবো না। তো আসলে বাজারেও যাওয়া হয় নাই। আর তাছাড়া যদি আমি ঘরে না বানাই তেলের, আমি তো বাসায় বানাইলেও তেলের, আর বাজার থেকে আনলেও মানে ওইটা আরও বেশি হয়ে যায়। তো এই জন্য ভাবলাম থাকা রুমের মধ্যে সব কিছুই আছে, আর বাজার থেকে আনার দরকার নাই, আমি নিজেই পরিপাটি করে নেব। যেহেতু চনাবুট সিদ্ধ দেওয়া ডিপ ফ্রিজে আছে সেটা জানেন আপনারা, আর আলু সিদ্ধ দিয়ে নিছি। তো বাজার থেকে আনবো না, টাকা খরচ করে তো রোজার বাজার করেই রাখছি। তো এই জন্য হচ্ছে রুমে বানাইতেছি, আর বাজারেও গেলাম না। একটু দরকার ছিল বাজারে যাওয়ার, তাও যাই নাই এই রুমের কাজ করার জন্য। তো আজকে রোজা রেখে সারা দিনের মতো আমি কি কি রুমের মধ্যে কাজ বাজ করলাম সব কিছু আপনাদের সাথে শেয়ার করছি, আমার ভিডিওর সাথেই থাকুন। এখন আমি ইফতারি বানাইতে যাই, চলুন। এই যে এই পাশটা দিয়ে কুকারেতে উঠায়া ডিমগুলা সিলা নিছি, আর এই ছোট ছোট 3টা আলু সিদ্ধ দিছি। তো একটা বোটের মধ্যে দিয়ে দিব, আর 2 আলু চপ করবো। এই যে এটা দিয়ে দিছি। আর এই পাশটা দিয়ে একটা জিনিস আপনাদেরকে আমি দেখাই। 1 কেজি বুট কিন্তু আনছিলাম, 1 কেজি চনা বুট। তো এই চনা বুট কিন্তু সিদ্ধ দিয়ে আমি পলির মধ্যে রেখে রাখছি। তো যাই হোক, প্রতিদিন আমি এইভাবে বুট অল্প অল্প করে এটি কিন্তু জর্জরা, বুঝছেন? এভাবে এভাবে জর্জরা হয়ে যায়। দেখেন বুটের জন্য আসছি, ওই বাঁধাকপির পাতা আছে না, ওই পাতা এই যে মানে এই গ্লাসটার উপরে আমার ছেলে দিয়ে রাখছে। এই যে দেখেন বুট কত জর্জরা করে লেছি, এই যে বুঝছেন, এই যে এমন করলে করে যায়। এই যে তো এইটা দেখে আমি হাসতাছি। গ্লাস আলগি দিছি যখন, এই যে এইভাবে দিয়ে রাখছে, এই জায়গায় এইভাবে দিয়ে রাখছে। তো হঠাৎ যখন এইভাবে আমি আলগি দিছি, ওরে বাবা এটা আবার কি! দেখেন কত বড়! কিসের গ্রান বেরোইছে?
আমার ছেলে কিসের গ্রাম পাইতেছে? এই যে কড়ার মধ্যে তেল দিছি, বেগুন কেটে নিছি, বেসন গুলাই নিছি, ডিম সিদ্ধ করে নিছি, আলু ভর্তা করে নিছি। তো ওই পাশটা দিয়ে কিন্তু বোট হয়ে গেছে। তো এই যে এদিক দিয়ে সব করে বসি পানির মধ্যে দিয়ে নিলাম, যে খেজুরও নিয়ে নিলাম প্যালেটের মধ্যে, রেডি করতেছি তাড়াহুড়া করে। আজকে তো সারাটা দিন কত ব্যস্ততা সময় পার করছি দেখলেন। দেন আজকে সংসারের কাজ বাজ করে আসলে ইফতারি বানাইতে আইসা মন মতো হয়েছে না। দেন বেগুনি বাজার সরত কি আল্লাহ মা বুদ্ধে হয়েছে দেখছেন। যাই হোক সমস্যা নাই, ইফতারি তো চলবো। মানে শরীর খুব ক্লান্তি আজকে। তো এদিক দিয়ে আব্বু তোমার উপরে চিন্তা করবো। এদিক দিয়ে তেলটার মধ্যে ডিমগুলো বাজিয়ে নিছি, এই ডিম পেঁয়াজটা বোনা করবো। দেখি নামো, দেখেন আমার ছেলেরে দিছি আজকে আমি শরবত বানাইতে। দিছো নি চিনি টিনি দিছো নি? আচ্ছা দেখি আজকে আমার ছেলে কি করলো। তো আসলে ইফতারের সময় হয়ে গেছে, তো আগে আমি একটা খেজুর মুখে দেই। বিসমিল্লাহ। এই যে এই পাশটায় ডিম বোনা করলাম। তো এই যে দেখেন কালকের তরকারি, এই যে মলাই মাছের চুরচুরির তরকারি, আর এখানে আছে ডিম বোনা। তো আজকের মতো এইটাই খাবার। সন্ধ্যা রাতে তো খাই না, ভোর রাতে। তো আসলে ভোর রাতে কালকে তো সজাগ পাই নাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।